প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যয়ের উপাদান নিয়ে। অর্থাৎ উৎপাদন ব্যয়ের সাথে যে সকল উপাদানগুলো জড়িত বা উৎপাদন ব্যয় নির্ণয় করার সময় আমাদের যে সকল উপাদানগুলো দরকার পড়ে সেই উপাদানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে এটি সাধারণত আর্থিক বছর শেষে করা হয়, প্রয়োজনে মাসিক বা সাময়িক সময়ের জন্য তৈরি করা যায়। তার মানে এটা সাধারণত আমরা একটা নির্দিষ্ট আর্থিক বছরের জন্য প্রস্তুত করি, তবে সময় সাপেক্ষে বা যদি আমাদের দরকার পড়ে সেক্ষেত্রে আমরা মাস ভিত্তিক অথবা ত্রৈমাসিক হিসেবেও সাময়িক সময়ের জন্য বা অল্প কিছু সময়ের জন্য এটা প্রস্তুত করতে পারি। এবার আসি আমাদের উৎপাদন ব্যয়ের সাথে যে সকল উপাদান জড়িত তা নিয়ে একটু আলোচনা করতে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উৎপাদন ব্যয়ের উপাদান সমূহকে তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটাকে বলা হচ্ছে কাঁচামাল, অর্থাৎ যেটাকে আমরা প্রধান উপাদান বলছি। কাঁচামাল হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়ের সাথে জড়িত প্রধান উপাদান। এই উপাদানটা আমাদের লাগবেই, এই উপাদান ছাড়া একদমই উৎপাদন করা সম্ভব হবে না। এছাড়াও আছে শ্রম বা মজুরি, অর্থাৎ যে শ্রমিকরা আমার এই উৎপাদনটা করে দেবে সেই শ্রমিকদেরকে আমার কিছু টাকা দিতে হবে, অর্থাৎ তাদেরকে আমার মজুরি বা তাদেরকে আমার পারিশ্রমিক দিতে হবে। অর্থাৎ এই যে শ্রমিকরা আমাদেরকে কাজ করে দিচ্ছে, তারা যদি তাদের এই কাজটা না করে দেয় বা তাদের যদি শ্রমটা এখানে না খাটানো হয় তাহলে কিন্তু আমরা এই পণ্যটা তৈরি করতে পারবো না। তাই এটাকেও কিন্তু আমরা একদম প্রধান উপাদানের পাশাপাশি আরও একটা উপাদান হিসেবে ধরতে পারি। এছাড়া আরও একটা যে উপাদান আছে সেটা হচ্ছে আরোপণযোগ্য খরচ, অর্থাৎ কাঁচামাল এবং শ্রমকে বাদ দিয়ে আমরা উৎপাদনের সময় অন্যান্য যা যা কিছু ব্যবহার করি প্রত্যেকটিকেই একসাথে আমরা আরোপণযোগ্য খরচ বলতে পারি। এবার আসি আমাদের এই কাঁচামালের কিছু প্রকারভেদে। কাঁচামালকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রত্যক্ষ এবং আরেকটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ কাঁচামাল কোনটা? যেটা একদম মূল উপাদান বা যে উপাদান ছাড়া আমরা একদমই আমাদের উৎপাদনটা করতে পারবো না, সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। যেমন উৎপাদনের প্রথম উপাদানকে আমরা মূলত প্রত্যক্ষ কাঁচামাল বলে থাকি। যেমন আসবাবপত্র তৈরির ক্ষেত্রে কাঠ, কাপড়ের জন্য সুতা, শার্টের জন্য কাপড় এবং চিনি তৈরির জন্য ইক্ষু বা আখ, এগুলো হলো প্রত্যক্ষ কাঁচামাল। এবার আসি পরোক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামালটাকে বাদ দিয়ে বাকি যতগুলো উপাদান বা যতগুলো কাঁচামাল আমাদের দরকার পড়ে প্রত্যেকটাকে আমরা বলে থাকি পরোক্ষ কাঁচামাল। যেমন আসবাবপত্র তৈরির জন্য পেরেক, শার্ট তৈরির জন্য সুতা বা বোতাম, জুতা তৈরির জন্য আঠা, এগুলোকে আমরা বলে থাকি পরোক্ষ কাঁচামাল। এবার আসি মজুরির কিছু প্রকারভেদে। মজুরিকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রত্যক্ষ মজুরি এবং আরেকটা হলো পরোক্ষ মজুরি। উৎপাদনের সাথে জড়িত শ্রম, অর্থাৎ উৎপাদন করতে আমাদের সরাসরি শ্রমটা জড়িত থাকে বা শ্রম ছাড়া উৎপাদন করা একদমই সম্ভব নয়। তাই আসবাবপত্র প্রস্তুতের মিস্ত্রি খরচ, শার্টের জন্য দর্জির মজুরি, এগুলোকে আমরা বলে থাকি প্রত্যক্ষ মজুরি। এবার আসি পরোক্ষ মজুরি কোনগুলো? এই যে যারা শ্রমিকরা যারা আমাদের পণ্যটা তৈরি করে দিচ্ছে সেই শ্রমিকরা বাদ দিয়ে অন্যান্য যতগুলো কর্মচারী আমার অফিসের সাথে বা আমার ব্যবসার সাথে জড়িত থাকবে তাদেরকে যে বেতনটা আমার পরিশোধ করতে হবে সেগুলোকে বলা হচ্ছে পরোক্ষ মজুরি। যেমন উৎপাদনের সাথে যারা সরাসরি জড়িত নয়, এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কারখানা ম্যানেজারের বেতন। কারখানা ম্যানেজার সরাসরি উৎপাদনের সাথে জড়িত থাকে না, তিনি পরোক্ষভাবে জড়িত থাকে, তাই তাকে আমরা যে বেতনটা পরিশোধ করছি সেটাকে আমরা বলতে পারি পরোক্ষ মজুরি। এবার চলে আসি আরোপণযোগ্য খরচ। আরোপণযোগ্য খরচকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রত্যক্ষ, অর্থাৎ যেটা আমাদের অবশ্যই দরকার পড়বে, যেমন প্রত্যক্ষ কাঁচামাল ও মজুরি ব্যতীত সরাসরি জড়িত ব্যয়, যেমন জুতা তৈরির জন্য বিশেষ ফর্মা, দালান কোঠা তৈরির জন্য কংক্রিট মিক্সারের ভাড়া, এগুলোকে আমরা বলে থাকি প্রত্যক্ষ খরচ। এবং পরোক্ষ খরচ কোনটা?
উৎপাদনের প্রতিটি পণ্যের জন্য নির্দিষ্টভাবে এটাকে চিহ্নিত করা যায় না, তবে পরোক্ষ খরচটাকে আমরা তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হলো কারখানা উপরিব্যয়, অর্থাৎ কারখানায় আমাদের যে ব্যয়গুলো করতে হয় পণ্য উৎপাদন করার সময়। কারখানায় ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম ব্যতীত অন্যান্য যতগুলো পরোক্ষ খরচ হয় শুধুমাত্র কারখানার মধ্যে, সেগুলোকে আমরা একসাথে বলে থাকি কারখানা উপরিব্যয়। যেমন কারখানার ভাড়া, কারখানার বীমা খরচ, জ্বালানি খরচ ইত্যাদি। এবার আসি প্রশাসনিক উপরিব্যয়। অফিস এবং প্রশাসন সংক্রান্ত খরচগুলোকে আমরা সাধারণত প্রশাসনিক উপরিব্যয় বলে থাকি। যেমন অফিসের ভাড়া, যাতায়াত খরচ, অফিস কর্মচারীর বেতন, আইন খরচ ইত্যাদি। এবার আসি বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় বলতে সাধারণত আমরা বুঝে থাকি তৈরি পণ্য বিক্রয় এবং বিতরণের জন্য যাবতীয় খরচ, অর্থাৎ বিক্রয় করার সময় আমাদের যে সকল খরচগুলো করতে হয় সেটাকে আমরা বলে থাকি বিক্রয় উপরিব্যয়। যেমন যে শোরুমে রেখে আমরা বিক্রি করছি সেই শোরুমের ভাড়া, অথবা বিজ্ঞাপনের মাধ্যমে যেহেতু আমাদের বিক্রয়টা বৃদ্ধি পায় তাই বিজ্ঞাপন বাবদ যে খরচ, বিক্রয় পরিবহন, বিক্রয় কর্মীর কমিশন, এই প্রত্যেকটাকে আমরা একসাথে বলে থাকি বিক্রয় উপরিব্যয়। এবার আসি আমরা উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার সময় আমাদের কি কি বিষয় বিবেচনা করতে হয় সেই তথ্যে। এখানে প্রথমে বলা আছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট সময়ে পণ্য তৈরিতে কত খরচ হলো তা ধারাবাহিকভাবে সাজিয়ে যে তালিকা তৈরি করে তাকে আমরা বলে থাকি উৎপাদন ব্যয় বিবরণী। অর্থাৎ উৎপাদন করার সময় আমাদের যা যা খরচ হয় প্রত্যেকটা খরচের যে তালিকা বা বিবরণী আমরা তৈরি করছি সেটাকেই বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী। এবার তাহলে আমরা একটু দেখি উৎপাদন ব্যয় বিবরণীতে আমাদের কি কি ধাপ এবং কিভাবে আমরা সেই উৎপাদন ব্যয় বিবরণীটা প্রস্তুত করতে পারি। প্রথমে আমাদের তৈরি করতে হয় উৎপাদিত ব্যয় বিবরণী, অর্থাৎ এখানে আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে উৎপাদন ব্যয় নির্ণয় করি এবং উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক ও সমাপনী মজুদকে অ্যাডজাস্ট করে থাকি। এতটুকু পর্যন্ত কাজকে আমরা বলে থাকি উৎপাদিত ব্যয় বিবরণী। এবার দ্বিতীয় ধাপ হলো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী নির্ণয় করার সময় আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী বা উৎপাদিত ব্যয় বিবরণীটা দরকার পড়ে। তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী থেকে আমরা যে উৎপাদন ব্যয় বা উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পেরেছি সেই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং তৈরি পণ্যের সমাপনী মজুদকে অ্যাডজাস্ট করে আমরা যে অ্যান্সারটা পাই সেটাকে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী থেকে আমরা সেই বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা জানতে পারি। এবার এই বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে নিয়ে আমরা প্রস্তুত করি আমাদের বিশদ আয় বিবরণী। তাহলে বিশদ আয় বিবরণীতে আমরা কি করে থাকি, প্রথমে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করি, তাহলে আমরা এখানে পেয়ে থাকি মোট লাভ। এবার এই মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয়গুলোকে মাইনাস করে ফাইনালি পেয়ে থাকি নিট লাভ। অর্থাৎ এই নিট লাভ পর্যন্ত নির্ণয় করার কাজই হচ্ছে বিশদ আয় বিবরণী। তাহলে দেখো মোট 3টা ধাপে আমরা আমাদের উৎপাদন ব্যয় বিবরণীটাকে প্রস্তুত করে থাকি এবং এই 3টা ধাপ কিন্তু প্রত্যেকটা ধাপের সাথে জড়িত। যেমন বিশদ আয় বিবরণী করতে গেলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয়, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে এই পর্বে আমরা দেখে নিলাম আমাদের উৎপাদন ব্যয়ের কিছু উপাদান এবং কিভাবে আমরা এই উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে পারি তার একটা ধারণা। আশা করছি পুরো ক্লাসটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।